আজকে হলো আমাদের 10ম ক্লাস। আজ আমরা শিখব ডলি জুম বা ভার্টিগো ইফেক্ট, মাল্টিপল ক্যারেক্টার্স বা ক্লোন ভিডিও, ফ্রেম হোল্ড, ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, ফ্রিজ ফ্রেম। আর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে মেক মাল্টিপল ক্যারেক্টার্স, হোল্ড এ ফ্রেম, ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট, ফ্রিজ ফ্রেম। এখানে আছে ডলি জুম, ভার্টিগো ইফেক্ট। এখন আমরা এটা একটু দেখব। সেদিন কেউ ছিল কেউ ছিল না, যার কারণে আজকে আমি আবার ক্লাসটা করছি। আর এর পরের থেকে আর কখনো রিপিট ক্লাস করব না। আচ্ছা, আমি এখানে 2টা ভিডিও নিলাম এটা বোঝানোর জন্য। তার আগে দেখে নেই ডলি জুম ইফেক্ট বা ভার্টিগো ইফেক্ট দেখতে কেমন। ডলি জুম ইফেক্ট বা ভার্টিগো ইফেক্ট হচ্ছে এটাই, আমার সাবজেক্ট ঠিক থাকবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা একটু ভেসে ভেসে আসবে। মানে ডলি জুম এই শটটা অথবা ভার্টিগো ইফেক্টটা দুই ভাবেই নেওয়া যায়। একটা হচ্ছে জুম, দেখেন এটা হচ্ছে জুম আউট। হ্যাঁ, এটা হচ্ছে কি জুম আউট, আর এটা হচ্ছে জুম ইন। আপনি দুটোতেই বানাতে পারবেন এটাকে। খেয়াল রাখবেন, ফার্স্টে আমাকে কি করতে হবে, এই কি ফ্রেমটা নিতে হবে। মানে আমার এই ফ্রেমটা যা আছে, আমার এই যে ভিডিওটা, এটা তো জুম আউট হচ্ছে সেটা আলাদা ব্যাপার, বাট আমার এই ফ্রেমটাতেই একটা পজিশনে একটা কি ফ্রেম নিতে হবে আর স্কেলে একটা কি ফ্রেম নিতে হবে। এরপরে আমি করব কি, আমি একটু সামনে যাব, অনেকখানি সামনে যাব, একটু না অনেকখানি সামনে, মানে যেখানে আমার মানে ওই জুম আউটটা নেওয়া শেষ হয়েছে এই পর্যন্ত। তো আমি করব কি, এখানে এই যে আমার স্কেল যে আছে, এখানে আছে 50, অনেক জায়গায় থাকে 100। তো আমি করব কি, এটাকে আমি জাস্ট জুম ইন করব। জুম ইন, জুম ইন করার পর দেখেন আমি যখনই এটাকে স্কেলটা বাড়ালাম, তখন আমার এখানে একটা অটোমেটিক্যালি একটা কি ফ্রেম তৈরি হয়েছে। হ্যাঁ, তো এখানে কি ফ্রেম তৈরি হওয়ার পর এখন আমি কি করব, দেখেন আমার এই যে নিচে যে এলিমেন্টস গুলো আছে, যেমন এই লোকটা কি, এই বুড়ো আঙ্কেলটা কি করতেছে, দাবা খেলতেছে। তো এই দাবা খেলাটা কিন্তু এখন দেখা যাচ্ছে না। এখন আমি কি করব, এটাকে একটু উপরে উঠাবো, আমার এই ইয়েটাকে, ফুটেজটাকে একটু উপরে উঠানোর পর এরপরে কি করব, দেখেন আমার আঙ্কেলটা কিন্তু এই যে ইয়েতে নাই, মিডল পজিশনে নাই। তা আমি ওনাকে একটু মিডলে নিয়ে আসবো, একটু নাড়ায়ে আমার এই ফ্রেমটাকে নাড়ায়ে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এবার ওই আগের কি ফ্রেমটাকে এটার কাছে একটু এনে দিব, আর এই লাস্টের কি ফ্রেমটা যেটা নিছি, দুটো কি ফ্রেম অটোমেটিক্যালি যেটা তৈরি হয়েছে, এটাকে একটু সামনে নিব। এরপরে করব কি, এই সবগুলো কি ফ্রেমকে আমি সিলেক্ট করব। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন টেম্পোরাল ইন্টারপোলেশন যেই লেখাটা আছে এখানে যাব। এখানে যে এই যে অটো বেজায়ার, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, ইফেক্টটার আগে চলে আসব। চলে এসে এবার প্লে করব। আমার আঙ্কেলটা কিন্তু জুম হয় নাই, তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু জুম হয়েছে। আমি যদি কি ফ্রেমটাকে একটু দূরে সরিয়ে দেই, অল্প একটু দূরে সরিয়ে দেই, এবার যদি প্লে করি, দেখেন লোকটা কিন্তু মানে জুম হয়নি, হয়েছে কি তার ব্যাকগ্রাউন্ড। আর একটু যদি দূরে সরিয়ে দিই, দেখেন আচ্ছা, এর পরের ফুটেজটায় যাই। এর পরের ফুটেজটাও কিন্তু সেম, দেখেন এটা কি জুম আউট হচ্ছে। হ্যাঁ, মানে আমার যে এই যে পজিশনটা আছে, আগে আমাকে কি করতে হবে, এই পজিশনের একটা কি ফ্রেম নিতে হবে। মানে এই দুটো যে আপনার এই যে স্কেল বরাবর একটা কি ফ্রেম আর পজিশন বরাবর একটা কি ফ্রেম, এই দুইটা কি ফ্রেম নিতে হবে। শুরুতেই স্কেলটাকে আমরা কি করব, জুম করব। স্কেলটাকে জুম করব। জুম করার পরে এই যে আমার মেয়েটা, এই যে এখানে যে মেয়েটা বসা আছে, এটা ও কিন্তু নিচে চলে গেছে, দেখেন নিচে নেমে ফ্রেমের গেছে। একটু তো বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, ওইটাকে অ্যাডজাস্ট এখন করব। এটাকে অ্যাডজাস্ট করতে হলে আমাকে এটাকে মিডলে নিতে হবে। মিডলে নেওয়ার পরে এটাকে একটু উপরে নিতে হবে। নেয়ার পর দেখেন আমার এখানে অটোমেটিক দুটো কি ফ্রেম তৈরি হয়েছে। হ্যাঁ, এরপরে আমাকে কি করতে হবে, এই কি ফ্রেমটা ধরে, মানে এই দুটো কি ফ্রেম ধরে আর এই কি ফ্রেমটাকে ধরে একটু একসাথে, মানে একটু মানে
আমার এই 4টা কি ফ্রেমের মাঝখানে একটু ডিসটেন্স রাখতে হবে। এটা কমও হতে পারবে না, আবার বেশিও হতে পারবে না। এটা আমার ইফেক্ট বুঝে, মানে আমার কি বলে জুম আউটের লেন্থটা কতটুকু। এখন এই জুম আউটের এই ফুটেজটা 1.5 মিনিটেরও হতে পারে, 30 সেকেন্ডেরও হতে পারে, 60 সেকেন্ডেরও হতে পারে। আমার লেন্থের উপরে ডিপেন্ড করতেছে আমার কি এই কি ফ্রেমটা আমি কতটুকু জায়গা রাখবো। এরপরে আমি কি করব, টোটালটাকে কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তারপরে রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে টেম্পোরাল ইন্টারপোলেশনে যাব। এরপরে যে কি করব, অটো ডিজায়ার দিব। অটো ডিজায়ার দিলে তারপর কি হবে, আমি আমার ফুটেজটাকে একদম আবার কি ফ্রেমের আগে নিয়ে আসবো আমার প্লে হেডটাকে। এরপর আমি প্লে করব। আমার সাবজেক্ট কিন্তু একই রকম আছে, একই আকারের আছে, শুধু মানে একটু চেঞ্জ মনে হচ্ছে কোনটা, তার ব্যাকগ্রাউন্ডটা। ঠিক আছে, মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ডটা মানে তার কাছে চলে আসতেছে। এটার নাম হচ্ছে ডলি জুম অথবা ভার্টিগো ইফেক্ট। জুম আউট শটটা দিয়ে ডলি জুম ইফেক্টটা যত সহজে এবং সুন্দরভাবে বানাতে পারবো, কিন্তু জুম ইন শটটা দিয়ে আমাদের সফটওয়্যারের মাধ্যমে ডলি জুম বা ভার্টিগো ইফেক্টটা বানানোটা একটু টাফ হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে এর একটা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, এরপরে আমরা যাব মাল্টিপল ক্যারেক্টারস ক্লোন ভিডিও। এটা আমরা শেষের দিকে ধরি। তারপর আছে ফ্রেম হোল্ড। ফ্রেম হোল্ড জিনিসটা কি? ধরেন আমার এই ভিডিওটা আমি এইখানে এই এই এতটুকু এই ফ্রেমটাকে আমি হোল্ড করব। হোল্ড করার পর এই যে আমি এই হোল্ড করার পর আমি একটা ইফেক্ট তৈরি করব। সেই ইফেক্টটা করার আগে আমি যদি হোল্ড করে নেই তাহলে আমার সেটা মানে সেই ইফেক্টটা তৈরি করতে সহজ হবে। আমি করব কি, জাস্ট ভিডিওটাকে কাটবো, কাটার পরে এটাকে এই মাথায় নিয়ে আসবো। এরপরে করব কি, এক ফ্রেম আগে যাব। এক ফ্রেম আগে যাওয়ার পরে দেখেন আমার ভিডিওটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে অ্যাড ফ্রেম হোল্ডে ক্লিক করব। আমার এখানে একটা ফ্রেম তৈরি হবে, হোল্ড ফ্রেম তৈরি হবে। এরপরে এটাকে আমি একটু বড় করে দিব। তারপরে এই যে আমার এই ভিডিওটার যে বাকি অংশটা যে আছে এটাকে আমি এটার সাথে মিলে দিব। এরপরে আমি কি করব, এরপরে আমি করব কি, ভিডিওটাকে চালু করব। এই যে আমার এই ব্রিজটার মধ্যে গাড়ি চলতেছে, এরপরে ফ্রেমটা হোল্ড হলো, তারপরে আবার ব্রিজে গাড়িটা চলা শুরু করলো। গত ক্লাসে মানে এর আগে যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমাকে কাউসার ভাই জিজ্ঞেস করেছিল যে ভাই এটার কাজটা আমরা কোন কোন ক্ষেত্রে, মানে এটার এই যে এক ফ্রেম হোল্ডের যে কাজটা এটা আমরা কিসের মধ্যে আমরা এটাকে আমরা ইউজ করব, ব্যবহার করব। তো এটার জন্য আমি করেছি কি, আপনাদেরকে দেখানোর জন্য একটা ইফেক্ট তৈরি করেছি বা একটা বানাইছি যে আমরা ডকুমেন্টারিতে মূলত এই ধরনের স্টাইল বা এই ধরনের একটা মোশন ক্রিয়েট করতে পারি। সেটা হচ্ছে কি, এটা হচ্ছে এই ধরনের। আমার ভিডিওটা চলতেছে, ছবিটা তুললো, ব্রিজটাকে এই পাশে নিয়ে আসলো, লেখা উঠলো, লেখাটা মুছে দিল, আবার ব্রিজটা আগের জায়গায় চলে আসলো, বাস আবার গাড়ি চলতেছে। ঠিক আছে, আমরা এভাবে এই অ্যাড ফ্রেম হোল্ডের কাজটা এইভাবে আমরা মানে করতে পারি। আমাদের কাজের উপর ডিপেন্ড করা কি এই অ্যাড ফ্রেম হোল্ডের কাজটা আমরা কোথায় আমরা ইউজ করব, এটা আইডিয়ায় আসতে হবে। আমরা যখন কাজ করতে যাব তখন এই জিনিসগুলো আইডিয়া করে আমাদেরকে ওইটা ওইভাবে এডিট করতে হবে। এরপর আছে ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট। তো এখন সেম ইফেক্টটা আমরা শুধুমাত্র একটা ক্লিকেই তৈরি করতে পারি। সেটা হচ্ছে কি, আমরা ভিডিওটাকে কি করব, মনে করেন যে আমরা ভিডিওটার এই ফ্রেমটাকে আমরা অ্যাড মানে ফ্রেম হোল্ড করব। তাহলে আমরা কি করব, ভিডিওটাকে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ভিডিওটার সিলেক্ট করার পরে করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে কি করব, ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট একটা লেখা আছে, এটাতে আমরা ক্লিক করব। দেখেন ওই যে ওই সময় যে কাজটা করেছি এখনো ঠিক সেম কাজটাই হয়েছে। দেখেন কোনো কষ্ট না করে, কোনো মানে ঘাটাঘাটি না করে, কোনো কাটাকাটি না করে আমি জাস্ট কি করেছি, আমি ভিডিওটাকে সিলেক্ট করে যেখান থেকে আমি ফ্রেম হোল্ড কি বলে ফ্রেমটা আমি নিতে চাচ্ছি, মানে হোল ফ্রেমটা আমি নিতে চাচ্ছি, সেটাতে কি করব,
ধরেন যে আমি এই যে এই জায়গাটায় 2 সেকেন্ড 8 ফ্রেম, 2 সেকেন্ড 8 ফ্রেম না, ধরেন যে আমি 2 সেকেন্ডের এই জায়গাটায় আমি কি করব, আমি একটা হোল্ড ফ্রেম নিব। হোল্ড ফ্রেম নেওয়ার পরে আমি আমার পরবর্তী ইফেক্টের উপর কাজ করব। কিন্তু আমি যদি এখানে ফ্রেম হোল্ড করতে যাই তাহলে আমার এইখানে এই বরাবর এই যে 2 সেকেন্ড বরাবর, এই যে 2 সেকেন্ড বরাবর এখানে আমাকে কি করতে হবে, আমার প্লে হেডটাকে নিয়ে এসে রাইট বাটনে ক্লিক করার পর তারপরে কি করতে হবে, ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্টে ক্লিক করতে হবে। তাহলে আমার এখানে কি হবে, দেখেন আমার এখানে অটোমেটিক্যালি একটা ফ্রেম হোল্ড তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে কি হলো, আমি ওখানে এত কাহিনী করেছি, এত কষ্ট করেছি, এত ওই কি বলে কাটাকাটি করেছি, হ্যাঁ, একবার ওই ভিডিওকে ডানে নিয়ে আবার বামে নিয়ে এসেছি, এত ঝামেলা না করে আমি এখানে করেছি কি, জাস্ট একটা ক্লিকের মাধ্যমে ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্টের মাধ্যমে আমি কি করেছি কি, এই শর্টটাকে আমি সহজ করে এনেছি। ব্যাস, এই হোল্ড ফ্রেম, অ্যাড ফ্রেম হোল্ড আর ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্টের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য বা সুবিধা। ওকে, এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই তাহলে ফ্রেম হোল্ড তো করলাম, তাহলে ইনসার্ট ফ্রেম হোল্ড বা সেগমেন্টের এইটার মধ্যে পার্থক্য কি? এটাই হচ্ছে পার্থক্য, বা এখানে আসলে পার্থক্য নাই, মিল, দুইটাই একই জিনিস, কিন্তু সুবিধা মানে অ্যাডভান্টেজ। এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অনেক ধরনের কাটাকাটি, ফাইল সিলেক্ট, অমুক তমুক এইসব করতে হয়। কিন্তু ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্টের সুবিধা হচ্ছে এক ক্লিকেই এইটার মধ্যে যে 4-5টা আমি কাজ করতে হয়েছে এটা আমার এক ক্লিকেই হয়ে গেছে, আমার ওই 4-5টা কাজ করতে হয়নি। বুঝতে পারছেন? তো আমার ব্যাপার হচ্ছে কি, আমি আপনাদের এটা দেখালেই পারতাম অথবা এটা দেখালেই পারতাম, কিন্তু আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে বিধায় যে এই ভাই ফ্রেম হোল্ড তো আছে, আবার ইনসার্ট ফ্রেম হোল্ড সেগমেন্ট এটার কাজ কি? এটাই হচ্ছে এই দুটোর কাজ, এই কারণেই আমি দুটোকে একসাথে আপনাদের বুঝাই দিছি। এবার আমরা ফ্রিজ ফ্রেমে যাই। এটা হচ্ছে আমার দুটো ফাইল। আমরা আগে ভিডিও ফুটেজ গুলো দেখি, আমার এই দুইটা ফাইলে কি কি ফুটেজ আছে। একটা হচ্ছে কি, দেখেন একটা মেয়ে জগিং করে ফ্রেমের একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে, আবার একদিকে আরেকজন মেয়ে জগিং করে ফ্রেমের একদিক থেকে আরেক দিকে আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমার ফ্রেম। তো আমি কি করব, আমি এই যে ধরেন যে এই মেয়েটা জগিং করে এখানে আসছে, এই ফ্রেমটাকে আমি কি করব, ফ্রিজ ফ্রেম করব, মানে আমার ফ্রেমটাকে আমি ফ্রিজ করব। হ্যাঁ, এটার জন্য আমার প্রয়োজন পড়বে অ্যাডোব ফটোশপ। তো এখানে বলে রাখা ভালো আপনাদের সবার জ্ঞাতার্থে, আমরা যখন প্রিমিয়ার প্রো সফটওয়্যার থেকে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে আমরা ট্রান্সফার করে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের যদি অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 ভার্সনটা আমরা ইউজ করি, তাহলে আমাদের ফটোশপের ভার্সনটাও, অ্যাডোবি ফটোশপের ভার্সনটাও হতে হবে 2023। মানে আপনার এই প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, তারপরে এই যে ফটোশপ, তারপরে হচ্ছে কি ইলাস্ট্রেটর, এই এই সফটওয়্যার গুলোতে আপনি একটা থেকে আরেকটাতে ট্রান্সফার করতে পারবেন বা যেতে পারবেন। একটা সফটওয়্যারে কাজ করা অবস্থায় এই সফটওয়্যারের ভেতর থেকে আরেক সফটওয়্যারে আপনি যেতে পারবেন, হ্যাঁ, শিফট করতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা সফটওয়্যার একই ভার্সনের হতে হবে, মানে একই সালের হতে হবে। যদি এখানে 2019 থাকে, 19 ভার্সন, সবগুলো 19 ভার্সন ইউজ করতে হবে। যদি 2020 থাকে, যদি 22 থাকে, যদি 23 থাকে, যদি 24 থাকে, মোট কথা সব সফটওয়্যারের ভার্সন একই সালের বা একই রকম হতে হবে। যেমন এই যে দেখেন এখানে কি আছে, আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো 2023 সফটওয়্যার। আমি আমার এখানে যতগুলো জিনিস দেখতে পারতেছেন, যেমন অ্যাডোবি প্রিমিয়ার প্রো, তারপরে আফটার ইফেক্ট, তারপরে অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে মিডিয়া এনকোডার, এগুলো সবই হচ্ছে 2023। আমি 2023 ভার্সনটা ইউজ করি। তাহলে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা ভার্সন একই সালের আমাকে ইনস্টল করতে হবে। তাহলে আমি এক সফটওয়্যার থেকে আরেক সফটওয়্যারে শিফট করতে পারবো। যেমন আমি যদি এখন এখানে যাই,
এখান থেকে আমি যদি দেখেন এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এটাতে যদি ক্লিক করি, দেখেন আমার এটা অ্যাডোবি অডিশনে চলে গেছে। ঠিক আছে, যদি আমার এটাতে কোনো কাজ নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা করলাম। এখন আমি যদি ফটোশপে যেতে চাই, তাহলে আমার এখানে আগে ফটোশপের একটা এলিমেন্ট নিতে হবে। যেহেতু ফটোশপ হচ্ছে ফটোশপ, এটা ভিডিওর না, তাই আমাকে কি করতে হবে, ধরেন আমি যদি আমার কি ফ্রিজ ফ্রেম যদি করতে চাই আমার এই ফ্রেমটাকে, তাহলে আমার ধরেন যে এই মেয়েটাকে আমি এখানে ফ্রিজ করতে চাচ্ছি। যে মেয়েটা ফ্রেমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো চলে যাবে ঠিকই, কিন্তু তার এরকম একটা কি বলে এটাকে, মানে একটা আকার বা আকৃতি রয়ে যাবে এখানে, ফ্রেম ফ্রিজ হয়ে রয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ইফেক্টটা যদি আমাদের তৈরি করতে হয়, আমাদের কি করতে হবে, আমাদের এই যে এই মেয়েটা এখন যেই পজিশনে আছে, এই পজিশনে একটা ছবি তুলতে হবে। কি করব তাহলে আমরা, এই যে দেখেন এই যে ক্যামেরা যে আছে, এটা দিয়ে আমরা একটা ছবি তুলব। ছবি তোলার পরে আমাদের যদি জেপিজি তে থাকে বাই ডিফল্ট, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পিএনজি তে নিতে হবে। মানে আমার যেই ছবিটা যে আমি নিচ্ছি এটা পিএনজি ফরম্যাটে নিব। তাহলে ওকে করলাম। ওকে করার পর দেখেন আমার এখানে একটা ছবি আসছে, এটাকে মনে করেন আমি ছবি নাম্বার 1 দিলাম। হ্যাঁ, পিকচার নাম্বার 1, এটাকে ধরে ড্র্যাগ করে আমাকে এখানে নিয়ে আসতে হবে। আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার এই যে এই মেয়েটা ফ্রেমের এই ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বের হয়ে যাবে। তাহলে এই ডান দিক দিয়ে ঢুকে বাম দিকে যে মেয়েটা বের হয়ে যাবে, মেয়েটা তো বের হয়ে যাবে, কিন্তু এই মেয়েটার এই আকার এখানে একটা থাকবে, এখানে একটা থাকবে, আর এখানে একটা থাকবে। হ্যাঁ, এই 3টা ছবি রয়ে যাবে আর মেয়েটা বের হয়ে যাবে। এটাই হচ্ছে আমার ইফেক্ট, মানে আমি এটা তৈরি করতে চাচ্ছি। আর যদি এমন করি যে এই যে এই মেয়েটা, মানে এই মেয়েটার আকার এদিকে থাকবে, এদিকে থাকবে, আর এদিকে থাকবে। হ্যাঁ, আচ্ছা আমি বানিয়ে দেখাই তাহলে আপনারা বুঝবেন। ধরেন যে এটা হচ্ছে আমার এই পুরোটা পিকচার, আমি এতটুকু আসছে ছবি তোলার পর আমি এটাকে বাড়িয়ে বড় করে নিব, কারণ আমার পুরোটা ফ্রেমের মধ্যেই মেয়েটা থাকতে হবে। আমি যদি এখন এটাকে ছোট করে নেই, তাহলে এতটুকুর পরে আমার এই ফ্রেমটা থাকবে না। হ্যাঁ, তাহলে আমি কোথায় ছিলাম, ছবিটা আবার নেই। আপনি ইফেক্টটা যেখানেই করবেন না কেন, আপনি আপনার কাজের সুবিধার্থে আপনি ওই প্লে হেডটাকে ওখান থেকে নাড়বেনই না। তার আমি করলাম কি, ছবিটা তুললাম, ছবিটা তোলার পরে আমি জাস্ট 1 লিখলাম, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমার এই ছবিটা আসছে, আমি ছবিটাকে এখানে বসাবো। বসানোর পর আচ্ছা আমি এই ছবিটা বড় করব পরে। এরপরে দেখেন আমার এই ছবিটাকে আমি কি করব, আমি ছবিটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পর এরপরে দেখেন, এই যে দেখেন এডিট ইন অ্যাডোবি ফটোশপ আসছে। এখন এই যে আমার এখানে যে ছবি আছে, ছবিটা থাকার কারণেই অ্যাডোবি ফটোশপের অপশনটা দেখাচ্ছে। তাহলে আমি কি করব, অ্যাডোবি ফটোশপ এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে অ্যাডোবি ফটোশপের সফটওয়্যারে নিয়ে যাবে। ফটোশপের সফটওয়্যারে নিয়ে যাওয়ার পরে যাদের পুরনো ভার্সন অ্যাডোবি ফটোশপ বা কি বলে এটাকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা এনকোডার, এগুলো যারা পুরনো ভার্সন যেমন 19, 20, 21, এই ক্ষেত্রে করতে হবে কি, এই জিনিসটা বাই ডিফল্ট এভাবে দেয়া থাকবে না। তখন করতে হবে কি, আমাদের এই যে এইভাবে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর লিখেন, পুরনো ভার্সনের ক্ষেত্রে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর আমাদেরকে কি করতে হবে, এই যে প্রপার্টিজে আসতে হবে। প্রপার্টিজে আসার পর এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এই যে দেখেন এই যে কুইক অ্যাকশনস, এই অপশনটা পাওয়া যাবে। এখন আমরা যদি এই কুইক অপশনসটাতে ক্লিক করি, তাহলে আমাদের এখানে আসবে কি, রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা অপশন আসবে। আমাদেরকে এইটাতে ক্লিক করতে হবে। ক্লিক করে কি করতে হবে, এই দেখেন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কি হবে, মুছে যাবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, কন্ট্রোল প্লাস এস, মানে কন্ট্রোল, প্রথমে কন্ট্রোল চাপ দিয়ে তারপরে এস এ চাপ দিতে হবে। মানে হচ্ছে কি আমি সেভ করেছি কোথায়, আমি যে ছবিটা তুলেছি এটা আমার ডেস্কটপে সেভ হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এই যে ডেস্কটপে সেভ হয়েছে, এই যে ডেস্কটপে সেভ হয়েছে। তো এটা হয়েছে কি, এইটা আমাকে আবার আলাদাভাবে ওই কি বলে প্রিমিয়ার ফটোশপ, প্রিমিয়ার
অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ট্রান্সফার করে নিতে হয়নি। আমি যখন সেভ করেছি ছবিটা, আমার কি ডেস্কটপে সেভ হয়েছে না ছবিটা? এখন আমি যখন অ্যাডোবি ফটোশপে যখন এটাকে পিএনজি করে সেভ করেছি, কন্ট্রোল এস মানে সেভ করেছি, তখন কিন্তু আমার ওই ছবিটা যেটা জেপিজি ছিল বা সরি পিএনজি ছিল, ওইটা এখন ব্যাকগ্রাউন্ডটা এখন পিএনজি আকার হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটা মুছে গেছে। মানে আমার এই ছবিটাই এখন ব্যাকগ্রাউন্ড মুছে গেছে আর কি, এই ছবিটারই, যেটা আমি এই যে এখানে তুলেছি, এই যে এখানে যে তুলেছি ছবিটা, এটাই এখন এই যে ব্যাকগ্রাউন্ড মুছে গেছে। হ্যাঁ, এটা ফটোশপ থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা মুছে নিলাম এবং ভার্সন সেম হওয়াতে ডিরেক্ট ফটোশপে কাজটা করা গেছে। হ্যাঁ অনেক হ্যাঁ, সময় দেখা যায় কি যে ওই যে 23-এরও কিছু সাব ভার্সন থাকে বা সেম ইয়ারেরও কয়েকটা সাব ভার্সন, সেক্ষেত্রে কি সমস্যা হবে? মানে আমার ধরেন সেভিয়ার প্রিমিয়ার না না প্রো না 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 না, আপনার সালটা এক হতে হবে ব্যাস। এক আপনার হলেই হচ্ছে। সালটা এক হতে হবে, হ্যাঁ, যেই ভার্সনই হোক আপনার সালটা এক হতে হবে, ঠিক আছে? এখন মনে করেন এটা 19 হতে পারে, 20, 21, 22, 23, 24, যে কোনো সালেরই হতে পারে। আচ্ছা, এখন আমরা করব কি দেখেন, আমাদের এটার কাজ শেষ। এখন আমরা জাস্ট কি করব, এটাকে আমরা এই দেখেন, এই যে আমরা বলছিলাম না যে আমাদের চোখ বন্ধ করার খোলার একটা অপশন আছে, এটাকে আমরা কি করব, জাস্ট চোখটা বন্ধ করে দিব। এখন আমাদের এই ফ্রেমটা কি বন্ধ, দেখেন আমরা এখানে একটা ফ্রেম নিছি, এখন আরেকটা ফ্রেম এইখানে নিব। আমি চোখটা খুলি, এই যে দেখেন ডিফারেন্সটা বুঝতে পারছেন? আমি চোখ বন্ধ করে দিছি, আমার ওই ফ্রেমটা নেই। এখন আবার যদি চোখ খুলি, দেখেন আমার ওই ফ্রেমটা দেখা যাচ্ছে। বুঝতে পারছি? এটাই হচ্ছে চোখ বন্ধ আর খোলার সুবিধা। এখন ধরেন আমরা জাস্ট এখানে আরেকটা ফ্রেম নিব বা এখানে আরেকটা ফ্রেম নিব। এখন এখানে যদি ফ্রেম নিতে যাই, তাহলে আমাকে এখন কি করতে হবে, এখানে চোখটা বন্ধ করতে হবে। আবার করতে হবে কি, আমাদের এখানে এই যে এই ক্যামেরাটা যে আছে, এখানে ছবি তুলতে হবে। এটা মনে করেন আমরা আমাদের ফ্রেম 2 নাম দিলাম, এবার ওকে চাপ দিলাম। আমাদের এখানে একটা ছবি আসছে, এই ছবিটাকে নিয়ে একদম প্লে হেড বরাবর বসাতে হবে। এরপরে করতে হবে কি, আমাকে রাইট বাটনে ক্লিক করে, মাউসের রাইট বাটনে ক্লিক করে এডিট ইন অ্যাডোবি ফটোশপ এটাতে ক্লিক করতে হবে। ওই যে আগের প্রসেস, জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ড, এরপরে কন্ট্রোল এস, সেভ করলাম, এরপরে এটাকে মিনিমাইজ করলাম, আমার এখানে ফ্রেম চলে আসছে। এরপরে আমি কি করব, এটাকে একটু সামনে নিয়ে যাব। সামনে নিয়ে যাওয়ার পরে ধরেন এই হচ্ছে আমার লাস্ট ফ্রেম, আমি এখানে একটা ছবি তুলবো। এটাতে কি করব, আমি এখন এটাকে ক্লিক করে আমার আগের ফ্রেমটাকে কি করব, আপাতত ডিসেবল করে রাখবো। এরপরে আমি আরেকটা ছবি তুলবো, এটা মনে করেন এটা আমাদের থার্ড ফ্রেম, মানে ফ্রিজ ফ্রেমের থার্ড ফ্রেম, মানে 3 নাম্বার ফ্রিজ ফ্রেম। এবার ওকে চাপ দিব। এরপরে এই ছবিটাকে এই প্লে হেড বরাবর বসাবো। বসানোর পরে এটার আমি আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আবার ফটোশপে যাব। এরপরে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভে দিব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পরে আমাদের এই লাস্ট যেই ইয়েটা আছে, আমাদের পিএনজি ফাইল, এটাকে আমরা কি করব, কন্ট্রোল সেভ দিব বা কন্ট্রোল এস এ চাপ দিব। এরপরে এটাকে মিনিমাইজ করব। এরপরে আমরা কি করব, আমাদের চোখ, সবগুলো চোখ, মানে আমাদের এখানে টাইমলাইনে যতগুলো ট্র্যাক আছে প্রত্যেকটা ট্র্যাকের চোখগুলোকে আমরা ইনেবল করে দিব। দেখেন আমাদের এই মেয়েটার 3টা আপনার কি বলে এটাকে, মানে ফ্রেম তৈরি হয়েছে, ফ্রিজ ফ্রেম তৈরি হয়েছে। এখন যদি আমি আমার ইফেক্টটাকে যদি এবার প্লে করি, দেখেন আমার ইফেক্টটা কিন্তু এরকম সুন্দর দেখাচ্ছে না। আমি যদি এভাবে প্লে করে দেই, দেখেন আমার এই মেয়েটা ফ্রেম থেকে বের হয়ে যাওয়ার পর দেখেন অটোমেটিক্যালি আমার কি মেয়েটাও কিন্তু চলে গেছে, ফ্রিজ ফ্রেম গুলো কিন্তু চলে গেছে। এখন আমাকে কি করতে হবে, এই যে যেই ফুটেজ গুলো আছে, আমার ছবিগুলো আছে, এগুলোকে করতে হবে কি, বড় করতে হবে, সবগুলোকে বড় করতে হবে। এবার এরপরে আমরা ভিডিওটাকে একবার প্লে করি, সবাই খেয়াল করবেন।
গট ইট? মানে ভিডিওতে যে মূল সাবজেক্ট সে চলে গেছে, কিন্তু তারই একটা অবয়ব বা তারই একটা রূপ মানে ফ্রিজ ফ্রেমের মাধ্যমে রয়ে গেছে, তাই তো? এখন আমরা ঠিক উল্টোটা করব। যেভাবে দৌড়ে আসবে এরকম আগেই ফ্রিজ ফ্রেম করা থাকবে, জাস্ট এভাবে করে এই যে ফ্রেমটা একদম ক্লিয়ার করে দিবে, ঠিক আছে? আমরা এইটার ক্ষেত্রে আমরা সেই ইফেক্টটা দেখব। তাহলে এখন আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে কি, ধরেন আমরা এই পর্যন্ত ফ্রেমটা মানে একটা ফ্রেম নিব, একটা ফ্রিজ ফ্রেম নিব, মানে একটা ফ্রিজ ফ্রেম রাখবো এখানে। তাহলে কি করতে হবে? আমাদেরকে ছবি তুলতে হবে। তুললাম ছবি। এটা কি করব? এটাকে নাম্বার 4 হিসেবে আমরা সেভ করব। ওকে। এরপর আমরা করব কি? ওই সময় আমরা কি করেছিলাম? আমরা প্লে হেডের এ পাশে রেখেছি। এখন আমরা প্লে হেডের বাম পাশে রাখবো। ওই সময় ডান পাশে রেখেছি, এখন বাম পাশে রাখবো। তাহলে আমাদের ছবিটাকে সিলেক্ট করে ধরে ড্র্যাগ করে এখানে আনতে হবে, ঠিক আছে? এই যে প্লে হেড বরাবর রাখতে হবে। ওকে, প্লে হেড বরাবর এখানে রাখতে হবে। আচ্ছা, এখন কি করতে হবে? আমাদের ফটোশপে যেতে হবে। এডিট ইন অ্যাডোবি ফটোশপ, এখানে যেতে হবে। এরপরে আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। এরপরে আমরা কন্ট্রোল প্লাস এস চাপ দিলাম, আমাদের ছবিটা সেভ হলো। কোথায় সেভ হলো? এখানেই সেভ হলো। হ্যাঁ, এখন আমরা কি করব? আমরা একটু সামনে যাব, ঠিক আছে? এই দেখেন, এই দেখেন, দেখছেন? আমরা এখন সামনে যাব। সামনে যাওয়ার পরে কি করব? আমরা ধরেন এখানে আরেকটা ফ্রেম নিব। এই এই এখানে এই বরাবর একটা ফ্রেম নিব। এই বরাবর ফ্রেম দিলে এখন আমাদের কি করতে হবে? আমাদের ছবি তুলতে হবে। ছবি তুললাম, এটা হচ্ছে নাম্বার 5। ওকে, এখন এই ছবিটাকে এনে আমরা এখানে বসাতে হবে। বসানোর পরে আমাদের কি করতে হবে? আমাদের কি করতে হবে? এটাকে সেকেন্ড ইয়েতে নিতে হবে। এই যে সেকেন্ড ধাপে নিতে হবে। সেকেন্ড ধাপে নেওয়ার পরে আমাদের মানে এই মানে এই পুরো ভিডিওর বরাবর এই সমান রাখতে হবে। নেওয়ার পরে আমাদের ফটোশপে যেতে হবে। আমি শর্টকাটে বলতেছি, হ্যাঁ? ফটোশপে যেতে হবে। আমাদের এই ফ্রেমটাকে পিএনজি বানাতে হবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আবার কন্ট্রোল চাপ দিলাম, এস চাপ দিলাম। এরপরে আমাদের ফ্রেম এখানে রেডি হয়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখানে আরেকটা কি করব? ফ্রেম নিব। ফ্রেম নেয়ার পরে ধরেন যে এই বরাবর এখানে একটা ছবি তুলব। এই তুললাম ছবি। তারপর এটা হচ্ছে আমাদের নাম্বার 6 পিকচার। নিলাম, নেওয়ার পরে এটাকে আবার ড্র্যাগ করে কি করলাম? ট্র্যাকে নিয়ে আসলাম। ভিডিও ট্র্যাকে নিয়ে আসছি। এরপরে আমাদের রাইট বাটন ক্লিক করে অ্যাডোবি ফটোশপে নিতে হবে। তারপরে আবার এটার ব্যাকগ্রাউন্ডটা কি করব? চেঞ্জ করব। ওকে, এরপরে আবার কন্ট্রোল এস বা কন্ট্রোল সেভ। এরপরে আমরা ভিডিওটাতে যাই। দেখেন, আমরা যদি এখন ভিডিওটা প্লে করি, ধরেন এটা নাই, এটাই দিকে দেখেন, আমাদের এখানে কি শুধু এই মহিলাটা মানে এটা হচ্ছে আমাদের ভিডিও। এই যে এটা হচ্ছে কি আমাদের ভিডিওর এই যে মহিলাটা। আর আমরা কি করেছি? ওখানে আমরা করেছি কি মহিলাটা মানে মেয়েটা দৌড়ের উপর ছিল, তারপরে তার ফ্রেমটা ফ্রিজ হয়ে গেল, সেকেন্ড ফ্রিজ, এই থার্ড ফ্রিজ। আবার এখানে কি করেছি? ফ্রিজ করাই আছে, এখন শুধু মেয়েটা দৌড়ে আসবে, এই ফ্রিজ বরাবর সে কি করবে? এক একটা ফ্রিজ ফ্রেম ভ্যানিশ হতে থাকবে। তাহলে এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, তাহলে আমরা কি দেখব? এক মিনিট, ভিডিওটা একটু বড় করে দিই। এবার আমরা একটু ভিডিওটা দেখি। ডান। এক ভাই আমাকে বলছিল যে ভাই আমার এই প্রজেক্ট আমি সেভ করব কিভাবে? আমি তো জানি না। প্রজেক্ট সেভ করবেন,
প্রিমিয়ার প্রোর একটা অপশন আছে, সেটা হচ্ছে প্রতি 15 মিনিট বা 10 মিনিট পর পর সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যায়। হ্যাঁ, তো এখন আপনি যদি মনে করেন যে না ওইভাবে আমি মানে আমার মন শান্তি হচ্ছে না, আমি নিজে সেভ করব, তাহলে করবেন কি, এই যে ফাইল অপশনে যাবেন। ফাইল অপশনে যাওয়ার পরে এই যে যে টাইম লাইনে যেই জিনিসগুলো আছে, আমার যে ম্যাটেরিয়াল গুলো আছে, এগুলো সেভ হয়ে যাবে। মানে পরবর্তীতে যখন আপনি আবার এই জিনিসটা খুলবেন তখন এটা এইভাবেই পাবেন। মানে এই সফটওয়্যারটা যখন ওপেন করবেন তখন সবকিছু এইভাবেই পাবেন। কি করতে হবে, ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পর জাস্ট সেভ, দ্যাটস এনাফ। এবার আসেন আমরা আগে এই ভিডিওটা একটু দেখি, পুরোটা ভিডিও দেখি, কেউ হাসবেন না, জাস্ট একটু দেখেন। হুম, এই ভিডিওটা আমরা এখন বানাবো, কিভাবে বানাইছি সেটাই আপনাদেরকে এখন দেখাবো। দেখেন আমার এই যে যে ফুটেজ গুলো, এগুলো কিন্তু সব সেপারেট। মানে যেহেতু আমি একজন মানুষ, আমি 4টা ক্লোন, এটাকে বলা হয় ক্লোন ইফেক্ট। হ্যাঁ, মানে একই মানুষের আরেকটা অবয়ব বা আরেকটা আকার। তো এটা এই ক্লোন ইফেক্টটার জন্য আমাকে কি করতে হচ্ছে, দেখেন আমার এখানে দেখেন আমাকে আগে শুট করতে হচ্ছে একটা পার্সনের, যে নাকি মোড়ায় বসে আছে, এই এই পার্সনের একটা ফুটেজ। তারপরে কি করতে হয়েছে, আমাকে আরেকটা ফুটেজ নিতে হয়েছে যে নাকি এখানে দাঁড়িয়ে আছে, এই 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 একজনের ফুটেজ। এই টোটালটা আমাকে করতে হয়েছে। তারপরে হচ্ছে কি আমার এটা আহ, এটা হচ্ছে আমার থার্ড, কি বলে এটাকে, মানে থার্ড ক্যারেক্টার যে আছে, এটা একটা ক্যারেক্টার, এইটার মানে থার্ড ভিডিও। আর এই ফোর্থ ক্যারেক্টারের এটা হচ্ছে ফোর্থ ভিডিও। দেখেন আমার, আমি অডিওগুলোকে আমি ইয়ে করে দিই, ফেলে দিই। আমার এইটা হচ্ছে আমার এই 4টা ফুটেজ, ঠিক আছে? এই 4টা ফুটেজ, পার্সন কিন্তু আমি একা, কিন্তু 4টা পার্সন যেহেতু আমি একটা ভিডিওতে মার্জ করব বা একটা ভিডিওতে নিয়ে আসবো ক্লোন হিসেবে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই সেম টাইম ম্যাপ করে, মানে টাইম মেনটেন করে আমাকে এই পুরোটা ছক আঁকতে হবে এবং এই পুরোটাকে আমার মিলাতে হবে। এখানের মধ্যে আমি মানে আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলেও আমার কাছে ভিডিওটা ভালো লাগে নাই, কারণ আপনারা দেখতেছেন আপনাদের দৃষ্টিতে আর আমি দেখতেছিলাম আমার দৃষ্টিতে। এখন ব্যাপার হচ্ছে যে এখানের ভুলটা আপনারা ধরতে পারেন নাই, কিন্তু আমি ধরতে পারছি। দেখেন আগে ভুলটা নিয়ে কথা বলি, তারপরে আমরা বাকি কথাগুলো বলবো। দেখেন এই ফ্রেমটাতে, দেখেন আমার আই লেভেলটা কোথায়, দেখেন আমার আই লেভেলটা এই বরাবর, আমার আই লেভেলটা থাকার কথা ছিল এই বরাবর, এই যে এই বরাবর, কি বলে এটাকে, মানে আমার আই লেভেলটা থাকার কথা ছিল এই যে, ও যেহেতু কাজ করতেছে তো এই এখান থেকে এই বরাবর থাকার কথা ছিল, কিন্তু আমার আই লেভেলটা চলে আসছে এই বরাবর, এই বরাবর, যার কারণে এটা মেলে নাই। দেয়ালে দেয়ালে মনে হয় চোখটাই হয়েছে। হ্যাঁ, আবার এই যে যে পার্সনটা দেখতেছেন, এই পার্সনটা যে দেখতেছেন, পুরো কি হলো,
ভাই টুলটা নিয়ে যদি ছোট টুল নিয়ে বসতেন তাহলে মনে হয় একটু ইয়ে হতো। হ্যাঁ, ওটা তখন আর ইয়ে হয় নাই, কারণ কি আমি মানে আমার জায়গাটা ছিল কনজাস্টেড। হ্যাঁ, প্লাস আমার ক্যামেরাটাও ভালো ছিল না। দেখেন আমার এই যে ক্যামেরার এই গ্লাসের এই জায়গাটা একটা দাগ আছে, এটা কিসের, ফাঙ্গাসের দাগ না কিসের দাগ আমি জানি না, কিন্তু এই দাগটার জন্য আমি অনেক ডিস্টার্ব ফিল করেছি। আর আমার আসলে ঘরটা খুব ছোট। দেখেন না, এখানে আমি এই যে কাপড় টাঙাইছি, দড়ি টেনে সাদা ইয়ে দিছি, কাপড় লাগাইছি। হ্যাঁ, তো ওইখানের মধ্যে ছিল সোফা, ছোট সোফা, ছোট সোফার মধ্যে হাজার হাজার মানে ঘিচিবিচি অবস্থা, হাজার হাজার জিনিস। ওইগুলোকে আড়াল করার জন্য আমি এই কাপড়টা টাঙিয়েছি। এখন কি করেছি দেখেন, এইখানে দেখেন, দেখেন এই যে আমার থার্ড ক্যারেক্টারটা খেয়াল করেন। এই দেখেন আমার থার্ড ক্যারেক্টারটা যখন এখানে সামনে চলে আসছে, দেখেন আমার এই যে কি বলে এটাকে, আমার ইয়েটা কোথায়, দেখেন আই লেভেলটা কোথায়, আমার আই লেভেলটা এখানে থাকার কথা ছিল, ঠিক আছে, এর দিকে, কিন্তু আমি কি করেছি, ভুল করে এখানেই তাকিয়েছিলাম। এখানে আমার ওয়াইফ আমাকে হেল্প করার পরেও আমি এই ভুলটা করেছি। তাহলে এবার বুঝেন যে কি পরিমাণ মানে হিসেব নিকেশ করে এই ধরনের জিনিস বানাতে হবে। হ্যাঁ, খালি ওই ভিডিও আছে বানাইলাম মাস্ক করলাম ওইভাবে মিলবে না কখনো। এখানের মধ্যে অনেক মানে চিন্তা ভাবনার ব্যাপার আছে, অনেক হিসেব নিকাশ ছকের ব্যাপার আছে। আচ্ছা, এটার কথা বাদ দিই। এখন আমাকে কি করতে হবে, আমাকে জাস্ট একটার পর একটা ভিডিওগুলোকে উপরে রাখতে হবে, একটার পর একটা ভিডিও। এরপরে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে কি, আমাকে এই যে যে 4 নাম্বার ফুটেজটা আছে এটাকে আগে মাস্ক করতে হবে। মাস্ক করার আগে আমাদের যে এই যে যে ফিট লেখা যে আছে দেখতেছেন, দেখতেছেন এই যে ফিট লেখা যে আছে দেখতেছেন, এই যে ফিট, এটাকে 25% আনতে হবে। 25% আনার পরে আমাকে এই দেখেন অপাসিটিতে যেতে হবে। অপাসিটিতে যে আমাদের কি করতে হবে, এই পেনটা নিতে হবে, ফ্রি ড্র বেজিয়ার, এটাকে নিতে হবে। এটা আমরা সিলেক্ট করলাম মাস্কিং এর জন্য, ঠিক আছে। এই যে আমরা জাস্ট ছবিটাকে কি করব, এভাবে করে আমরা জাস্ট একটা ছক বানাবো। দেখেন এইটা তো আমার উপরের ফুটেজ, 4 নাম্বার ফুটেজ। এখন যেটা দেখতে পাচ্ছেন এই যে আমি আমার থার্ড ক্যারেক্টারটা চলে আসছে, এটা হচ্ছে কি আমার এই থার্ড ফুটেজ, 3 নাম্বার ফুটেজ। এরপরে আমরা কি করব, এই এখন এই থার্ড নাম্বার ফুটেজটাকে মাস্কিং করব। তাহলে আমাকে কি করতে হবে, আবার পেন টুলে যেতে হবে। এরপরে আমাকে এইটাকে এই থার্ড নাম্বার এটাকে আমাকে কি করতে হবে, মাস্ক করতে হবে। আমার কি সেকেন্ড ক্যারেক্টারটা চলে আসছে। এরপরে আমাকে কি করতে হবে, সেকেন্ড ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আমাকে আবার পেন টুলে যেতে হবে। পেন টুলে যেয়ে আমাকে এই যে আবার এইভাবে করে আমাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। আমি 4টা চলে আসছি। কিন্তু দেখেন এখানে একটা কিন্তু আছে। এবার আমি বড় করি। দেখেন আমার পাওয়ার টুইস্টার একটা, আমি দেখাইছি একটা, কিন্তু দেখেন এখানে 3টা। এটাকে এখন আমি কিভাবে কি করব, এবার আসল মজা। এবার আমরা ভিডিওটাকে এভাবে করে ফ্রেম বাই ফ্রেম আস্তে 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 ড্র্যাগ করে নিয়ে যাব। আমার ফার্স্ট ক্যারেক্টারের স্টাইল শেষ। আচ্ছা, আমার সেকেন্ড ক্যারেক্টার টুইস্টার ধরতে আসছে, এর আগে পর্যন্ত আমি এই হচ্ছে আমার লাস্ট, মানে প্রথম ভিডিওর এইটা হচ্ছে আমার লাস্ট। এই যে আমি কি করেছি দেখেন, এই যে দেখেন আমি জাস্ট এটা রেখে দিছি, টুইস্টারটা রেখে দিছি। এরপর আমরা সেকেন্ড ভিডিওতে যাব। সেকেন্ড ভিডিওতে যাওয়ার পরে আমরা এই যে লেখা আছে না মাস্ক, এই মাস্ক এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে মাস্কিং এর যে ইয়েটা আছে, প্যাটার্নটা আছে, মানে যে ইয়েটা আছে দেখতেছেন এই যে দাগ, এটাকে সরানো যাবে। হ্যাঁ, আমরা কি করব, এটাকে এদিকে নিয়ে আসব। আমি জাস্ট একটু তাড়াহুড়ো করে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখেন আমাদের এই যে আমরা কি করব, এই দেখেন এইখানে আমরা জাস্ট এই যে, আরে মাস্কিংটা এমন করতেছে কেন। আচ্ছা, এই যে আমি কি করব,
আমার প্রথম ক্যারেক্টারটা করলো কি, এই দেখেন, এই যে ইয়ে করে প্রথম ক্যারেক্টারটা চেষ্টার পরে পারলো না, না পেরে করলো কি, এই যে পাওয়ার টুইস্টারটা রেখে দিল। এই দেখেন, এটা এই এই ধরনের ভিডিও বানানোর জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে পাওয়ার টুইস্টারটা যে দেখতেছেন, আমি সেকেন্ড ক্যারেক্টারের জন্য যখন আমি গেঞ্জিটা চেঞ্জ করছি, এই অবস্থায় এই পাওয়ার টুইস্টারটা ছিল, আমি এটাকে ধরি নাই। মিউট করেন, সবাই একটু মিউট করেন। আমি যখন এই পাওয়ার টুইস্টারটা রাখছি, রাখার পরে আমি ফ্রেমটাকে ছেড়ে দিইনি, মানে আমি অ্যাক্টিং করা ছাড়ি নাই, আমি কিন্তু অ্যাক্টিং করতেছি। দেখেন, এই দেখেন আমি কি ভাবতেছি যে এই যে সেকেন্ড পার্সন নিল, নেওয়ার পরে সে পারলো না, হ্যাঁ ফাজলামি করতেছি, তো ঠিক আছে কর কর দেখি পারিস কিনা। থার্ড পার্সন নিল, আমি তারপরও অ্যাক্টিং করতেছি, আমি কিন্তু অ্যাক্টিং লেভেল ছাড়ি নাই, আমি অ্যাক্টিং করতেছি আমার মতো, পারে নাই। এরপরে ফোর্থ ক্যারেক্টার আসার পরে দেখলো যে ফোর্থ ক্যারেক্টার পারছে, এরপরে হাতে তালি দিছে। এই টোটাল টাইমটা আমার লাগছে কত, 1 মিনিট 10 সেকেন্ডের আমি একটা ফুটেজ মানে তৈরি করছি, যে এই 1 মিনিট 10 সেকেন্ডের মধ্যে আমি আমার পুরো ফুটেজটাকে আমি অ্যাক্টিং করব। এখন আমার প্রথম যেই ভিডিওটা আছে দেখতে পারতেছেন, এই যে পাওয়ার টুইস্টারটা যে রাখছে, তখন হয়েছে কি 15 সেকেন্ডে, সরি 20 সেকেন্ডে পাওয়ার টুইস্টারটা এখানে রাখছে, 20 সেকেন্ড। খেয়াল করবেন, এখানে শুধু যে মাস্কিং জাদু তা না, টাইমিং ভেরি ইম্পর্টেন্ট এই ধরনের ফ্লোয়িং ভিডিও বানানোর জন্য। আর ডায়লগ, শুধু যে টাইমিং তা না, ডায়লগ। যেহেতু এখানে ডায়লগ নাই, সেহেতু এখানে মেইন জিনিসটা ফোকাসটা হচ্ছে কি টাইমিং এর উপরে। এখন কি হয়েছে দেখেন, এই যে পাওয়ার টুইস্টারটা যে 20 সেকেন্ডে রাখছে না, এই যে সেকেন্ড পারসন, ও কিন্তু অ্যাক্টিং করছে 20 সেকেন্ড পর্যন্ত। 20 সেকেন্ড পর্যন্ত কি অ্যাক্টিং করছে একটু তাকান, এই যে সেকেন্ড পারসনের দিকে একটু তাকান, দেখেন দেখেন সেকেন্ড পারসনটা কি করছে, ফার্স্ট পারসনের দিকে তাকায় আছে কোন পর্যন্ত, ওই 19 সেকেন্ড পর্যন্ত। যখন পাওয়ার টুইস্টারটা রাখছে বিছানাতে, তখন সে সেকেন্ড পারসন কি করছে, তখন এই যে উঠে যে পাওয়ার টুইস্টারটা হাতে নিল, নিয়ে নিজে ট্রাই করলো, নিজে ট্রাই করার পরে সে বিছানায় রাখলো। ওই সময় রাখছে কি, মনে করেন যে 40 সেকেন্ডে। এই থার্ড যে ক্যারেক্টারটা, সে এই 40 সেকেন্ড পর্যন্ত সে কি অ্যাক্টিং করবে। 40 সেকেন্ডের পরে যে পাওয়ার টুইস্টারটা ধরবে, পাওয়ার টুইস্টারটা ধরার পরে 40 সেকেন্ড 50 সেকেন্ডের সময় পাওয়ার টুইস্টারটা রাখবে। ঠিক আছে, মানে হচ্ছে কি প্রত্যেকের মাঝে 10 সেকেন্ডের ফারাক। এই হিসাবটা খুবই ইম্পর্টেন্ট হিসাব। প্রত্যেকের এই কি বলে এগুলো রাখার মাঝখানে এই কি বলে 10 সেকেন্ড হচ্ছে মেইন কি, মানে মেইন টেকনিক 10 সেকেন্ড। 10 সেকেন্ডের এই টেকনিকের কারণে আমি সবগুলোকে মিলাতে পারছি। আচ্ছা 1 মিনিট, আমার এখানে মাস্কিংটা প্রবলেম করতেছে। আমার কি কথাটা মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি দাঁড়ান আরো সহজভাবে বলতেছি, দাঁড়ান আমার এটা আবার শুরু থেকে করতে হবে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য সহজভাবে বলতেছি। আচ্ছা ভাই, আপনি বুঝবেন কেমনে যে 10 সেকেন্ড হইছে? আমার ওয়াইফ বলছে, আমার ওয়াইফ বলছে। এই ধরনের ক্লোডিং ভিডিও বানাতে হলে একজনের সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, একা একা বানানোটা অনেক টাফ। কারণ আমার এই ক্লোডিং ভিডিও বানাইতে আমার 1 ঘন্টা লাগছে, সরি 1.5 ঘন্টা লাগছে। আর আপনি যদি একা বানাইতে, হ্যাঁ 1 মিনিট না কয়েক সেকেন্ড। আর আপনি যদি কি বলে এটাকে একা বানাইতে যান, তাহলে এবার আপনি বুঝেন আপনার মিলাতে মিলাতে যান বেড়ে যাবে। আমার সফটওয়্যারে প্রবলেম, ঠিক আছে, এই কারণে আর কি একটু ঝামেলা করতেছে, নাহলে এত ঝামেলা হবে না, আপনারা ভয় পায়েন না, একদম ইজি জিনিস যদি ঠিক মতো বুঝতে পারেন তো। আচ্ছা এরপরে আমি এবার আপনাদেরকে বুঝাই। ব্যাপার হচ্ছে কি, আমার এইবার শর্টকাটে বুঝাই। আমার এই চারটা ক্যারেক্টারের মাঝে হচ্ছে
10 সেকেন্ডের পার্থক্য। মানে আমি হিসেব করে নিছি, আমি 8 সেকেন্ড অ্যাক্টিং করব, হ্যাঁ 1 সেকেন্ডে আমার এই জিনিসটা রাখবো, পাওয়ার টুইস্টারটা রাখবো, আর আরেক সেকেন্ডে আমি কি করব, আমার সেকেন্ড ক্যারেক্টারের মানে এই জিনিসটা নিয়ে নিবে। এটাই হচ্ছে আমার 10 সেকেন্ডের প্ল্যান। আমি এইভাবে 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে আমি ভিডিওটা বানাইছি। আর বাকি কেন বলতেছি 1 মিনিট 10 সেকেন্ড, কারণ আমি 1 মিনিট 10 সেকেন্ডের কথাটা এই কারণে বলতেছি, সরি 20 সেকেন্ড, আমার এই মাঝখানে আছে 20 সেকেন্ডের ফারাক। কিন্তু আমি যে আপনাদেরকে বলছি যে 1 মিনিট 10 সেকেন্ডের টোটাল ভিডিও, আমি আগের কিছু ফ্রেম এমনিতে রাখছি, হ্যাঁ আগের কিছু টাইম আমি এমনিতে রাখছি যেন আমি কাটতে পারি, কাটছাট করতে পারি। আর লাস্টের দিকে এই যে যখন পাওয়ার টুইস্টারটা এই টুইস্ট করে, তারপরে মানে আরো মনে করেন যে 15-20 সেকেন্ডের মতো ছিল, আমি ওগুলো থেকে কেটে দিছি, দরকার নাই, ঠিক আছে। এই কারণে একটু বাকি শুট করবেন। এখন কি হয়েছে দেখেন, আমার এই যে ফার্স্ট পারসন, আমরা ফার্স্ট পারসনকে মাস্ক করার জন্য আগে আমাদের এই প্রথম ভিডিওটা, এই যে নাম্বার 1 যে ভিডিওটা, এই যে আমার এই ভিডিওটাকে আমাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে। কেন? কারণ আমার এই নাম্বার 1 ভিডিওটার ধরেন একটা প্লেট, এই প্লেটের উপরে আমি এই যে 2, 3, 4 এই তিনটা প্লেটকে নিয়ে আসছি। এখন আমাকে এই নাম্বার 1টা ছেড়ে দিতে হবে। আমাদের এখন কাজ করতে হবে কি, নাম্বার 2 প্লেট দিয়ে, হ্যাঁ। তাহলে আমাকে এখন কি করতে হবে, এই 2 নাম্বার ভিডিওটাকে আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমরা দেখেন এই যে মাস্ক যে লেখাটা আছে, আমাকে এটাকে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর দেখেন এবার আমি এটাকে ফিট করি। এরপরে কি করতে হবে, এবার দেখেন, এবার আমি একটু ভিডিওটা সামনে নেই, দেখেন এই যে আমার ফার্স্ট পারসন টুইস্টারটা রাখলো, এই দেখেন রেখে দিছে, ওকে রেখে দিছে। এখন টুইস্টারটা কিন্তু বিছানায়। এখন আমাকে কি করতে হবে, এটাকে নিয়ে ড্র্যাগ করে ধরে আমার এই টুইস্টারটা দেখাইতে হবে যে আমার টুইস্টারটা কই। টুইস্টারটা হচ্ছে এই জায়গায়, হ্যাঁ আমার টুইস্টারটা কই, এই জায়গায় আমার টুইস্টারটাকে দেখাইতে হবে। আমার টুইস্টারটা হচ্ছে এই জায়গায়, এই দেখেন। আপনি মাস্কিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে আপনি ধরতে পারবেন, মানে জাস্ট এই যে দাগটার মধ্যে আপনি এই কলমটা নিয়ে অ্যারোটা নিয়ে আসলেই দেখেন এই যে কলমে রূপান্তর হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন, এখানে একটা কি হবে, একটা বিন্দুর মতো তৈরি হবে, একটা কি ফ্রেম তৈরি হবে, হ্যাঁ কি ফ্রেম না মানে এইখানের মধ্যে একটা কি, এটা ধরেন একটা গিটের মতো তৈরি হবে, একটা গিট্টু, এটাকে যদি বাংলায় ওইভাবে খাস বাংলায় বলি গিট্টু, একটা গিট্টু তৈরি হবে। এটাকে ধরে আপনি যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তারপরে হয়েছে কি, এই যে এবার আমি ভিডিওটা একটু প্লে করি, দেখেন খেয়াল করেন, দেখেন নিল, নেয়ার পরে ট্রাই করলো, হচ্ছে না, তারপর কি করলো, এই দেখেন পাওয়ার টুইস্টারটা এখানে রাখলো। দেখেন এই সেকেন্ড পারসনের পাওয়ার টুইস্টারটা কই, দেখেন সেম জায়গায় না, হ্যাঁ। এখন আমি কি করব দেখেন, খেয়াল করেন, এখন আমি জাস্ট এখানে কি করব, একটা মাস্ক পাথ তৈরি করব, মানে আমি এখানে একটা কি ফ্রেম নিব। কোন জায়গায় কি ফ্রেম নিছি, কোন জায়গায় কি ফ্রেম নিছি, এই বরাবর। এখন দেখেন ফার্স্ট পারসন রাখছে এবং শেষ হয়েছে ওনার কাজ, হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এবার আমার সেকেন্ড পারসন কি হচ্ছে, দেখেন এই যে নিতে আসছে, এই যে এই ঠিক এই মোমেন্টটায় আমি জাস্ট কি করব, আমি কি ফ্রেমটাকে এইদিকে নিয়ে আসব। দেখছেন আমার এখানে একটা কি ফ্রেম তৈরি হয়েছে, দেখেন আমি আবার আগের জায়গায় নেই, দেখেন আমি যখনই এই যে এই সিচুয়েশনে এই যে নিতেছে, এই সময়টায় আমি করলাম কি, এই যে আমার যে গিট্টুটা আমি দিছি, এখানে গিট্টুটা মারছি, এটাকে ধরে আমি আমার পাওয়ার টুইস্টারের পজিশনে নিয়ে আসব। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনি যখনই এই ধরনের কোনো কিছু তৈরি করতে যাবেন, আপনার যে এই যে প্রপস, এটা হচ্ছে প্রপস, পাওয়ার টুইস্টারটা হচ্ছে কি আমার প্রপস, যে এই একটা প্রপস দিয়েই 4 জন অ্যাক্টিং করবে। আমার এই প্রপস কিন্তু স্টিল বাই ওইখানেই থাকতে হবে, মানে
ফার্স্ট পারসন অ্যাক্টিংটা যেখানে শেষ করবে সেকেন্ড পারসনের অ্যাক্টিং ওখান থেকে শুরু হবে। সুতরাং ফার্স্ট পারসন প্রপটা যেখানে রাখছে সেকেন্ড পারসন ওই প্রপটা ওখান থেকে নিয়ে শুট করতে হবে। ঠিক সেম সেকেন্ড পারসন প্রপসটা যেখানে রাখবে থার্ড পারসনের অ্যাক্টিংটা সেই প্রপস রাখার পরে নেয়া থেকে শুরু করতে হবে। মানে আপনার প্রপস যেখানে থাকবে সেখানেই থাকতে হবে, আপনি প্রপস নাড়লে হবে না। তাহলে পরবর্তী এই যে পার্সনটা আছে ওর যে ক্লোন ভিডিওটা আপনি বানাতে চাচ্ছেন সেটা আর আপনি পারবেন না যদি আপনার প্রপস নড়ে যায়। তখন যে কেউই বুঝবে যে ও তো মানে পরের সিন একসাথে করে আলাদা আলাদা ভাবে সিন করে তারপরে একসাথে জুড়ে দিচ্ছে। কিন্তু আমার যে ভিডিওটা আপনারা দেখছেন এতক্ষণ, এখানে কি কোনো এরকম সিন ছিল মানে পাইছেন? মনে কিন্তু হয় নাই যে একভাবেই করছে, মানে একই সাথে করছে। কারণ আমি এই প্রপসটা যে রাখছি এটা আমি ধরি নাই সেকেন্ড পারসনের অ্যাক্টিং শেষ হওয়ার আগ পর্যন্ত। আমি এখানে আসছি ওই এই যে পাওয়ার টুইস্টারটা এইভাবেই রেখে দিছি, আমার অ্যাক্টিং শেষ হয়েছে সাথে সাথে গেঞ্জি চেঞ্জ করছি, গেঞ্জিটা চেঞ্জ করে সাথে সাথে আবার ওখানে দাঁড়িয়ে আবার অ্যাক্টিং শুরু করছি। তারপরে যখন আমার 20 সেকেন্ড আসছে তখন আমি এই যে পাওয়ার টুইস্টারটা নিতে আসছি। ঠিক আছে, এই থার্ড ক্যারেক্টারটাও আমি এইভাবেই তৈরি করছি। আচ্ছা, এখন কি হয়েছে আমাদের দেখেন, আমাদের কিন্তু এই দেখেন সে এটা টুইস্টারটা রাখলো, এবার দেখেন খেয়াল করেন, এই দেখেন দেখছেন, বুঝতে পারছেন টেকনিকটা? বুঝতে পারছেন? আমি জাস্ট মাস্কিং করে কি করছি, আমার ভিডিওর পজিশনটা চেঞ্জ করে দিছি। এই দেখেন আমার ভিডিওর পজিশনটা আমি চেঞ্জ করে দিছি। আমার কিন্তু প্রপসটা এক জায়গায় ছিল, খেয়াল করেন, দেখেন প্রপসটা কিন্তু একটুও নড়ে নাই। এই দেখেন রাখলাম, হ্যাঁ দেখেন খেয়াল করেন, এই দেখেন দেখছেন প্রপসটা কিন্তু নড়ে নাই, নড়ছি আমি, প্রপস কিন্তু নড়ে নাই, প্রপসের জায়গায় ছিল। এই দেখেন, কিন্তু এখন এখানে আবার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে কি দেখেন, আমি যদি এইভাবে করি দেখেন, দেখেন আমার এই ভিডিওর এখানে এই খেয়াল করেন দুইটা ভিডিওর আলো একরকম না, এইটাতে একটু অন্ধকার, এই জায়গাটা একটু আলো, খেয়াল করেন, এই দেখেন এই যে একটা শ্যাডোর মতো দেখা যাচ্ছে, দেখছেন? দেখতে পারতেছেন আপনারা যারা কম্পিউটারে? মানে হ্যাঁ। ধরাই না দিলে হয়তো আমরা বুঝতে হ্যাঁ। পারতাম না। এখন এইটাকে রিমুভ কিভাবে করা যায়? এটাকে রিমুভ করা যায়, এই যে দেখেন মাস্ক ফেদার আছে না, হ্যাঁ জি ভাই, খেয়াল করেন মাস্ক ফেদারের কাজটা কি, এবার খেয়াল করেন, এই দেখেন খেয়াল করেন কিন্তু, হ্যাঁ আমি দাঁড়ান আমি মাস্কটা নিয়ে আসি। কি রে ভাই, আজব তো। ও আচ্ছা, ভিডিও 1 সিলেক্ট হয়ে আছে, সরি, এখানে তো আমি বলতেছি আসতেছে না কেন। যদি দেখেন যে আপনি এই মাস্কে চাপ দিছেন কিন্তু এই যে এই দড়িটা দেখা যাচ্ছে না, মাস্কের এই দাগটা বা দড়িটা দেখা যাচ্ছে না, তাহলে বুঝতে হবে যে অন্য ভিডিওতে সিলেক্ট করা। এটা বলে রাখলাম। এই দেখেন আমি মাস্কে চাপ দিব, এই যে আমার লাইনগুলো দেখা যাচ্ছে, মাস্কিং লাইন। এই কাজটা করার আগে কি আপনি সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করে নিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সেকেন্ড ভিডিওটা দেখেন, এই যে সেকেন্ড ভিডিও, হ্যাঁ সেকেন্ড ভিডিওটা সিলেক্ট করার কারণে আমি যখন মাস্কে ক্লিক করছি দেখেন আমার মাস্কিং এর এই ইয়েটা মানে দাগটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কি হলো আবার এটা ধরলাম কেন? আচ্ছা এখন দেখেন, এখন এটাকে ধরতেই হবে কারণ এটা আমার মিলাইতে হবে। তো দেখেন এটাকে কি করতে হবে আমাকে, খেয়াল করেন এই যে মাস্কিং এর এই যে ফেদারের কথা বলছি, দেখেন এই দেখেন এই যে দেখেন আমি ফেদারটা আমি কি করব একটু বাড়ায় দিব ফেদারের অংশ। এবার দেখেন তো, এবার শ্যাডোটা আছে? জি না। বাকিরা আছে শ্যাডোটা? না ভাইয়া। আচ্ছা মিলাই গেছে, আচ্ছা মিলাই গেছে। হ্যাঁ, এরপরে আমরা কি করব, আমরা আমাদের থার্ড ক্যারেক্টারে যাব। থার্ড ক্যারেক্টার কই? থার্ড ক্যারেক্টার কোন, চোখ বন্ধ। আচ্ছা থার্ড ক্যারেক্টারকে ওপেন করলাম, থার্ড ক্যারেক্টার আসলো, আসার পরে এখন আমরা খেয়াল করব যে আমাদের এই সেকেন্ড ক্যারেক্টারটার অ্যাক্টিংটা কোথায় শেষ হয়, এই যে রাখলো, হ্যাঁ এরপরে
এবারে চ্যালেঞ্জ করলো, মানে সেকেন্ড পার্সনটা থার্ড পার্সনকে চ্যালেঞ্জ করলো যে সাধ্য থাকলে করে দেখা। তখন একটু মানে দেখালো, টিটকারি করলো, সেকেন্ড পার্সনকে থার্ড পার্সনটা টিটকারি করলো যে দেখ আমি কি করি দেখ। এরপরে করলো কি, এই যে নিতে যে যাবে, দেখেন এও কি করছে, এই যে নিচে, এই যে নিতে যে যাবে, হ্যাঁ এই যে নিতে যে যাবে, তো এই সময়টা আমাকে কি করতে হবে, আমার একটু মাস্কে যাই। কি ব্যাপার, এটা এভাবে মিলে গেল কেন? ও আচ্ছা আচ্ছা, এই যে সেকেন্ড পার্সনটা রাখছে কিন্তু এই জায়গাটা। এখন আমি কি করব, আমি আর একটু সামনে টানি, এই জন্য তো বলি আমি তো, এই দেখেন এই যে নিতে যে গেছে, দেখেন আগের এই যে সেকেন্ড ইয়েতে কি ওর হাতটা কাটা গেছে না, সেকেন্ড পার্সনের হাতটা কাটা গেছে না ভিডিওতে? জি ভাইয়া। জি জি হ্যাঁ দেখেন, এবার আমরা থার্ড ভিডিও মানে এই যে থার্ড ক্যারেক্টারের দিকে তাকাই, দেখেন ওকে। এখন থার্ড ক্যারেক্টারের এদিকে আসলে এরপরে আমরা এই মাস্কিং আবার এই যে কি বলে এটাকে, ও এটা ধরবো, এটা ধরে এই যে দড়িটাতে ধরে করব কি আমরা এভাবে করে আমাদের ইয়েটাকে লাইনটাকে ঠিক করব, এইভাবে লাইনটাকে ঠিক করে নিয়ে আসব। এরপরে আমরা একটু ব্যাকে যাব, যাওয়ার পর দেখব এই যে আমাদের হাতটা তারপরেও কাটা যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমাদের কি করতে হবে, এই যে দেখেন রাখার আগ পর্যন্ত আমাদের এটা দেখতে হবে যে আমার হাতটা কোন পর্যন্ত আছে। আমাকে কি করতে হবে, এটাকে জাস্ট ড্র্যাগ করে দেখতে হবে আমার কতটুকু হাতটা যাবে। যাওয়ার পরে আমার হাত, মোট কথা হচ্ছে খেয়াল রাখবেন আমার হাতটা যেন কাটা না যায়। এই যে রাখলাম, রাখার পরে সেকেন্ড ক্যারেক্টারের মুভমেন্ট শেষ, ডান। ওকে, এই বরাবর আনতে হবে। তারপর আমরা ভিডিওটা একটু প্লে করি, এই আরেকটু আনতে হবে। তাহলে আমাকে এখানে আরেকটা গিট্টু বাঁধতে হবে, এখানে আনতে হবে, ব্যাস। এইভাবে করে আমাকে দেখতে হবে যে আমার এই যে সেকেন্ড পার্সন যেন কাটা না যায় কোনোভাবেই। এবার আরেকটু দেখি ফ্রেমটা, এই তো হাতটা কাটা গেছে, একটু উপরে উঠাইতে হবে, উঠালাম, এই রাখলাম, ব্যাস আমার কাহিনী শেষ। এখন আমাকে কি করতে হবে, এই যে তৃতীয় যে ফ্রেমটা আছে এখানে আমাকে একটা কি করতে হবে, কি ফ্রেম দিতে হবে, কি ফ্রেম নিতে হবে। কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নেওয়ার পরে এখন এই যে দেখেন সেকেন্ড পার্সন যখন চ্যালেঞ্জ করলো যে নে, সাধ্য থাকলে নে, কইরা দেখা। এরপরে কি করতে হবে, দেখতে হবে যে সেকেন্ড পার্সন কোথায় শুরু করলো অ্যাক্টিংটা, এখানে এসে স্টপ করতে হবে। স্টপ করার পরে এবার দেখেন মাস্কিং এ আবার গেলাম, মাস্কিং এ আবার যাওয়ার পরে দেখেন এরপরে আমি জাস্ট কি করব, এই গিট্টুটাকে ধরে এইদিকে নিয়ে আসবো, দেখেন নিয়ে আসবো। এরপরে দেখেন এই যে থার্ড পার্সন পাওয়ার টুইস্টারটা নিল, নেয়ার পরে অ্যাক্টিং করলো, অ্যাক্টিং করার পরে এই দিল, এই যে দিল। এরপরে আসবে আমাদের ফোর্থ ক্যারেক্টার, এই যে ফোর্থ ক্যারেক্টার। তার আগে আমাদের কি করতে হবে, তার আগে আমাদের করতে হবে কি, মাস্ক ফেদারটা ঠিক করতে হবে। আমরা একটু ফেদারটা বাড়ায়া দিব, হ্যাঁ আমরা 60 70, আচ্ছা যা হইছে থাক। তারপরে আমরা কি করব, আমাদের ফোর্থ ক্যারেক্টারটাকে নিয়ে আসব। ফোর্থ ক্যারেক্টারটাকে নিয়ে আসার পরে আমাদের এখন ফোর্থ ভিডিওটা সিলেক্ট করতে হবে। এরপরে মাস্কে যে আমাদের এই মাস্কিং এর যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করতে হবে। এরপর কি করতে হবে, আমাদের দেখতে হবে যে আমাদের এই থার্ড পার্সনের অ্যাক্টিংটা কোথায় শেষ হয়েছে। এই দেখেন এই দিতে নিচে, এই দেখেন এখনো কিন্তু সে বিছানায় রাখে নাই। আমার এই জাস্ট কি করতে হবে, আমার এই গিটটা ধরে এটাকে কি করতে হবে, এই বরাবর নিয়ে আসতে হবে। এখানে আরেকটা গিট মারলাম, এই দেখেন নইলে আমার পাটা কাটা যায়। এবার আমরা একটু ভিডিওটা প্লে করি। এই যে কি করলো, এই যে
না, আরেকটু উপরে উঠাইতে হবে, এটাকে আরেকটু উপরে উঠাইতে হবে, আর এটাকে আরেকটু অল্প, এই। এরপরে কি করতে হবে দেখেন, ও পাওয়ার টুইস্টারটা রাখলো, হ্যাঁ, আমি কিন্তু একটু তাড়াহুড়ো করে আর কি দেখাচ্ছি। পাওয়ার টুইস্টারটা রাখলো, রাখার পরে এরপরে এইখানে আমার কি, এই দেখেন আমার হাতটা কাটা যাচ্ছে, যাচ্ছে না? আমার এখানে কি করতে হবে, আমার এখানে মাস্ক করতে হবে, একটা মাস্কের কি ফ্রেম নিতে হবে মাস্কের। এরপরে আমাকে একটু সামনে আসতে হবে, সামনে আসার পরে আমরা দেখতে পারবো যে আমাদের ফোর্থ ক্যারেক্টারটা পাওয়ার টুইস্টারটা হাতে নিয়ে নিছে, তাহলে আমাদের এই মাস্কিংটা হইলো না। আমাদের কি করতে হবে, মাস্কটাকে একটু ব্যাকে নিতে হবে। ব্যাকে নেওয়ার পরে আমরা আবার একটু প্লে করে ব্যাকে যাব। এই আমার হাতটা উপরে আছে, আমার হাতটা কি উপরে আছে। ঠিক এই সময়টায় আমাদের কি করতে হবে, মাস্কের এই যে যে গিট্টুগুলো আছে এগুলোরে সরাইতে হবে। ধরেন এটাকে ধরে ড্র্যাগ করে, সরি ড্র্যাগ করে না, টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে, এই বরাবর নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখেন আমার অটোমেটিক এখানে কি ফ্রেম তৈরি হয়ে গেছে। আমি এটাকে জাস্ট কি করব, মাস্কটা ফেদার করে দিব, হ্যাঁ। এরপরে এবার দেখেন, তার এক মিনিট, ফুল আছে তো এটা একটু কমিয়ে দিই। একটু মন দিয়ে দেখেন সবাই। দেখেন শটের মাঝে কিন্তু কোনো কাট পজিশন নাই, সব একসাথে, মানে পাওয়ার টুইস্টারটা, একটা পাওয়ার টুইস্টারই সবাই ব্যায়াম করতেছে, মানে চেষ্টা করতেছে ইয়ে করার জন্য, টুইস্ট করার জন্য। তার মানে হচ্ছে আমার প্রপসটা এক জায়গাতেই রাখতে হবে, আমি প্রপস সরাইতে পারবো না, তাহলে মিলবে না। প্রথম সিকোয়েন্সের সাথে সেকেন্ড সিকোয়েন্স কখনো মিলবে না যদি আমি প্রপসে হাত দিই। দেখছেন আমার কি ফ্রেমটা সরে গেছে, দেখেন কি ফ্রেমটা কোথায় সরলো, কি ফ্রেমটা এখানে সরছে, তাহলে আমার মিস্টেকটা কোথায়, মিস্টেকটা হচ্ছে এখানে। আচ্ছা, তার মানে আমার ফোর্থ ইয়েটাতে প্রবলেম হয়েছে, তাহলে আমাকে কি করতে হবে, এটা টোটালটা আবার কেটে দিতে হবে। আচ্ছা, আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে। অ্যাক্টিং শেষ করলো, এই যে রাখলো, এই রাখছে, এই সময়টা তার একটু আগে নিতে হবে, এখানে এসে আমাকে কি ফ্রেম দিতে হবে। আমি আবার মাস্কিং এর এটা নিলাম, নেয়ার পরে আমি এখানে কি করলাম, কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নেয়ার পর প্রবলেম করতেছে কেন, কি ফ্রেম নিলাম, কি ফ্রেম নেয়ার পর এখন আবার সিলেক্ট হলো, আমার কি এটা রাখলো, রাখার পর এখান থেকে আমাকে কি করতে হবে, আমার, ও আচ্ছা আচ্ছা, আমি ওই যে কি ফ্রেমটাকে একটু দূরে দিয়ে দিছি, যার কারণে আর কি ইফেক্টটাতে প্রবলেম হয়েছে। একটা মিনিট, আমি এখন জাস্ট কি করব, রাখলো, রাখার পরে আমাকে কি ফ্রেমগুলোকে, মানে গিট্টুগুলোকে এদিকে নিয়ে আসতে হবে, ব্যাস। নিয়ে আসার পর দেখি তো এবার, ওকে, এবার একটু প্লে করে দেখি ভাবে। মিউট করেন, মিউট করেন, হ্যাঁ এবার মিলছে, এবার মিলছে, এবার একটু দেখেন, এবার মিলছে, এখান থেকে একটু দেখি।
থার্ড পার্সন থেকে দেখি। না, অনেক চেষ্টা করছি, পারলাম না। দিয়ে দিল, এবার ফোর্থ পার্সনটা নিল। তারপরে ওই সময় কি ফ্রেমটা আর কি মানে ওই বেশি পিছনে হয়ে গেছে, এই কারণে আর কি পাওয়ার টুইস্টারটা দেখা গেছে। এরপরে এই যে হাতে তালি, এই হাতে তালিরও সেকেন্ড আছে, মানে একজনের পর একজন হাতে তালি দিবে, এইটারও একটা মানে ইয়ে আছে। এইগুলো একটাকে কাগজে লিখি, মানে কাগজে লেখার পর আর কি এইভাবে তৈরি করছি। তো এই হচ্ছে পুরোটা ভিডিও, এইভাবে আর কি মানে ইয়েটা বানাইছি। আর একটা কথা, সেটা হচ্ছে কি, এই যে যে দেখেন আমার ফ্রেমটা কিন্তু স্টিল অবস্থায় আছে। এই স্টিল অবস্থায় থাকার জন্য আমাকে কি করতে হবে, আমার এই টোটাল ফ্রেমটাকে স্ট্যাটিক শট নিতে হবে। স্ট্যাটিক শট হচ্ছে কি, স্ট্যাটিক শটটা নিতে হয় মূলত ট্রাইপডে। ট্রাইপডে আমার ফ্রেমটাকে এক জায়গায় খাড়া অবস্থা রাখতে হবে, কোনোভাবেই আমার ফ্রেম নড়তে পারবে না। পৃথিবী যেদিক থেকে যেদিকে যাক কিচ্ছু করার নাই, কিন্তু আমার ফ্রেম নড়তে পারবে না, আমার ফ্রেম এক জায়গায় থাকতে হবে। ভাইয়া ফ্রেমে আমাদের যাদের ট্রাইপড নেই তাদের আপনারা ওই যে বইয়ের উপর বই রাখবেন, থাকে রাখবেন, রাখার পরে মোবাইলটাকে দরকার হলে স্কচ টেপ দিয়ে লাগাবেন, এমন ভাবে মাউন্ট করবেন যেন সে নড়তে চড়তে না পারে, তারপরে শুট করবেন। আচ্ছা কিন্তু আপনাদের এগুলো করা লাগবে না, আমি এই যে ফুটেজটা আছে এটাই আপনাদেরকে দিব, আপনারা মানে প্র্যাকটিস করবেন এই ফুটেজ দিয়ে। আপনাদের ওই নিজে থেকে কষ্ট করে করা লাগবে না, আমি এই ফুটেজটাই দিব, আপনারা প্র্যাকটিস করবেন। আমি এটাকে ইয়ে করি, জিপ ফাইল করে গুগল ড্রাইভে দিয়ে দিই, আপনারা ওখান থেকে নামায় তারপরে আপনারা প্র্যাকটিস করেন। ওকে, মূল ফাইলটাও দিব, ভিডিও ফাইলটাও দিব, মানে এই 5টা ফাইলই দিব, আপনারা ট্রাই করেন, দেখেন, প্র্যাকটিস করেন। আপনারা ওই আর যদি মনে করেন যে না আপনারা নিজেরা ট্রাই করবেন, করেন, সমস্যা নেই, আপনারা নিজেরা করেন, প্রবলেম নেই, এটা আপনাদের ইচ্ছা। আপনারা ট্রাই করেন, অ্যাট লিস্ট ট্রাই তো করবেন, চেষ্টা তো করবেন।